তো গ্রামের বেশিরভাগ বাড়িতেই সান্টা আসে না। তো সেই অনুভূতি থেকে উনি লিখছেন, আজ সান্টা এসেছে। ছেলেটার একবেলা দুধ জোটে তো সন্ধেবেলা খিদের কান্নার মাঝে আটা গোলা জল। জন্মের শুরুটা খালি গায়ে খালি পায়ে, কৈশোরটা কেড়ে নিয়েছে দারিদ্র্যের কোলাহল। তার ঘরে সান্টা আসেনি আগে। কাগজের ফুটবল আর গাছের ডালের ব্যাট, ছাগলের পিঠে পক্ষীরাজের দল, ডাঙ্গুলি পুকুরে ব্যাং লাফানো ঢিল, তালপাতা স্লেজ গাড়ি তার ছেলেবেলার সম্বল। তার ঘরে সান্টা আসেনি আগে। স্কুলে বই নেই, শিক্ষকের শিক্ষা নেই, 5 মাইল হেঁটে খোঁজে দিদিমণি কই। এইভাবেই পড়াশুনোটা ছেড়ে পেটের তাড়ায় একটা কাজ নিয়ে জোটে একবেলা মুড়ি খই। তার ঘরে সান্টা আসেনি আগে। কত দুপুর কেটেছে ঘুরে ঘুরে গাছের পাখিদের ডেকে, রাতের আকাশে ছাদের আড়ালে তারা গোনে সে নিঃসঙ্গে। ঘরে অশান্তি, কাল কি খাবে তার ভাবনায়, দিনের আশাগুলো কবে যেন মরেছে নিঃশব্দে। তার ঘরে সান্টা আসেনি আগে। দিদি বোনের বিয়েটা হবে কিভাবে, দায়িত্ব ঠেলে দেয় জীবনটা অন্য এক পথে। বৃষ্টি ভেজা রাতে শোবার ঘরটা জলে ভাসে, জীবনের আশাটা পুড়তে থাকে অভাবের সলতেতে। তার ঘরে সান্টা আসেনি আগে। নতুন কাজের মাঝে দিদি বোনেদের মনে পড়ে, শুনেছে শহরে গেছে কার সাথে সংসার মনে করে। শহরের রাতকে আপন করে ভাইয়ের রিক্সা চলে, রাতের অন্ধকারে এ কার লাশ ওঠে নড়ে। তার ঘরে সান্টা আসেনি আগে। এইভাবে বহু বছর কেটে গেছে তার খিদের টানে। রাতের অন্ধকার শেষে নতুন ভোরের পাড়ে পাখিরা শোনায় কাজে আর সাজে সবুজে গিয়েছে ভোরে। গ্রামে আজ কাজের ঢল নেমেছে সবার দ্বারে দ্বারে, তাদের ঘরে আজ সান্টা এসেছে যে। আমাদের সম্পাদক মশাইয়ের ভাবনায় সেই সান্টা কিছু কিছু গ্রামে সত্যিই এসেছে, যেখানে মুক্তি তার কর্মকাণ্ড বিস্তার করেছে, তার কর্মের হাত রেখেছে তাদের জীবনের আকাশে। সেই সব গ্রামে সত্যিই আজ সান্টা এসেছে। এই কর্মকাণ্ড চলতে থাকুক। আমাদের সম্পাদক মশাইয়ের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আমি এই কবিতাটা পাঠ করলাম। নমস্কার।